অনেকেই দাবি করছেন পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের অক্টোবর থেকে যে আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে, এতে করে তারা নাকি কোনো রকমভাবেই লাভবান হবেন না, তারা নাকি লোকসানেই যেতে চলেছেন। এটা নাকি এক প্রকার আই ওয়াশ। হ্যাঁ, যারা দাবি করছেন মলয়বাবুও তাদের মধ্যে একজন। মলয়বাবু বারংবার কিন্তু দাবি করছেন এই যে মহার্ঘ ভাতা বৃদ্ধি, এটা কেন এপ্রিল থেকে নয়, এটা কেন অক্টোবর থেকে? কেন এপ্রিল থেকে নয়? বিগত সরকারই তো 4% দিয়ে বৃদ্ধি করার ঘোষণা করে গিয়েছিল। তাহলে এই যে 20% দিয়ে বৃদ্ধি করার ঘোষণা করা হলো প্রথম বাজেট পেশের পরে, সেখানে এপ্রিল থেকে কেন করা হলো না? আর ছেড়ে দিলাম 20% না হয় ছেড়েই দিলাম। অন্তত যে 4% বিগত সরকার ঘোষণা করে গিয়েছিল সেটা অন্তত কেন দেওয়া হলো না এপ্রিল থেকে? একদম অনৈতিক যে তিনি বলেছেন তেমনটা নয়, আবার পুরোপুরি যে যুক্তিপূর্ণ কথা বলছেন তেমনটাও কিন্তু নয়। যদি এপ্রিল থেকে অন্তত ওই 4% দিয়ে দেওয়া হতো, তাতে করে প্রায় 6 মাস মতো সময়, অর্থাৎ 24% দিয়ে কর্মচারীরা পেতেন, অর্থাৎ কিছুটা অন্তত লাভের লাভ অবশ্যই হতো। যদি একজন কর্মচারী 30,000 টাকা বেসিক স্যালারি পেয়ে থাকে, ন্যূনতম প্রায় 7,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আসতো এই 6 মাসের 4% করে দিয়ে পাওয়ার ফলে। তো অবশ্যই বিগত সরকার যে ঘোষণা করে গিয়েছিল 4%, সেটা যদি সত্যি এপ্রিল থেকে দেয়া হতো তাহলে হয়তোবা ভালো হতো। অবশ্যই এই দিকটা থেকে যে পুরো অনৈতিক দাবি তিনি করেছেন তেমনটা কিন্তু নয়। আবার যেটা বলা হচ্ছে এবং অনেকেই বলছেন, অনেকেই দাবি করছেন যে এই যে অক্টোবর থেকে এক ধাক্কায় 20% করে দিয়ে বৃদ্ধি করা হবে, এটা এক প্রকার আই ওয়াশ, এতে করে নাকি কর্মচারীরা উপকৃত হবেন না, বরং ক্ষতির সম্মুখীন হবেন। সত্যিই কি তাই? যদি আমরা ধরে নিই কোনো একজন কর্মচারী তিনি বেসিক স্যালারি পেয়ে থাকেন 30,000 টাকা, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বছরের ৩ মাসে আমরা মনে করছি জানুয়ারি থেকে সপ্তম পে কমিশন লাগু হচ্ছে। মনে করছি। যদি তারও পরে হয় সেটা হচ্ছে পরের কথা। যদি আমরা অন্ততপক্ষে এই বছরের হিসাবটা করি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই ৩ মাসের হিসাব করলেও 20% করে একজন কর্মচারী মোট কত পার্সেন্ট দিয়ে পাবেন? 60%। যদি কোনো ডিএ বৃদ্ধি না হতো, শুধুমাত্র ওই যে 4% দিয়ে বৃদ্ধির ঘোষণা করে গিয়েছিল বিগত সরকার, তাহলে দিয়ে পাওয়া যেত ক মাস? ৯ মাস। ৪ নং কত? ৩৬। তাহলে মোট এই ৯ মাসে কত পার্সেন্ট দিয়ে পাওয়া যেত? ৩৬%। তাহলে 20% করে ৩ মাস দিয়ে পেলেও দেখা যাচ্ছে মোট দিয়ে পাওয়া যাচ্ছে 60%, 60%। আর সেখানে 4% করে ৯ মাস দিয়ে পেলে কত পাওয়া যেত? মাত্র 36%, অর্থাৎ 24% কম পাওয়া যেত ৯ মাস মিলে 4% করে পেলেও। যদি এমনটা হতো বিগত সরকারই থেকে যেত, তাহলে সত্যিই কি আশা ছিল এবছরে আর কোনো ডিএ বৃদ্ধির? আপনারা তো প্রত্যেক বছরই দেখছেন একবার করে ডিএ বৃদ্ধি হতো। কোনো বছর 4%, কোনো বছর 3%, এরকম। বিগত বছরেও 4% দিয়ে বৃদ্ধি হয়েছিল, আর একবারই হয়েছিল সেটা। এবছরও 4% দিয়ে বৃদ্ধির ঘোষণা করেছিল, যদিও বা ভোটের আগে ইচ্ছা করলে দিতে পারত, দেয়নি। সে না হয় ছেড়েই দিলাম। অন্ততপক্ষে দ্বিতীয়বার যে দিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গে, এটা তো মানে কল্পনার বাইরে হয়ে দাঁড়িয়েছিল। বছরে একবার করে আপনারা পাচ্ছিলেন দিয়ে, অর্থাৎ বছরে দিয়ে পাওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু আর ছিল না ওই 4% ছাড়া। তাহলে আপনারা এবছরে মোট 36% ডিএটা পেতেন। সেখানে এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির ফলে মাঝখানের এই 6 মাস ডিএ না পেলেও তারপরেও আপনারা মোট 3 মাসে 60% ডিএ পাচ্ছেন। তাহলে কিভাবে আমরা বলতে পারি যে ক্ষতির সম্মুখীন হলাম? 24% ডিএ বৃদ্ধি বেশি পাওয়া যাচ্ছে মাত্র 3 মাস পেয়েও। তাহলে কিভাবে ক্ষতির সম্মুখীন হলাম?
যে ব্যক্তি ৩০,০০০ টাকা বেসিক স্যালারি পাচ্ছে, ৭,২০০ টাকা সে বেশি পাবে। ৯ মাসে ৪% করে পেলে মোট যত টাকা পেত, মাত্র ৩ মাসে 20% করে পেয়ে তার থেকে দেখা যাচ্ছে ৭,২০০ টাকা বেশি পাওয়া যাবে। তাহলে কিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে? জানি না আমি। আমার অন্তত এই বিষয়টা মাথায় আসবে না। কারণ আমি পাটিগণিত অঙ্ক তো সরল সুদের হিসাবেই করছি। আপনারা হয়তো কেউ জটিল সুদের হিসাবে করবেন, যারা পক্ষপাতী যে ক্ষতির সম্মুখীন হচ্ছি। হয়তো বলবেন এত মাসের একটা ইন্টারেস্ট তো আছে। ভাই সেই ইন্টারেস্টটা যদি আমরা ধরেও নিই, তাহলেও মাত্র এই ১০-২০ হাজার টাকার মধ্যে আমরা নয় আরও ১২০০ টাকা ইন্টারেস্টও ধরে দিলাম। তাও তো ৬,০০০ টাকা বেশি এখানে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, বিষয়টা এরকম। এই যে সরকার পরিবর্তন হয়েছে, তার ফলেই আমরা এক ধাক্কায় 20% দিয়ে বৃদ্ধি এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। না হলে পুরো পে কমিশন জুড়ে কত পার্সেন্ট দিয়ে হয়েছিল? 18%। পুরো পে কমিশন জুড়ে 18% দিয়ে যেখানে হয়েছিল, সেখানে এক ধাক্কায় 20% আরও বেশি। এটা কিন্তু অলীক কল্পনার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, বাকি যে 22% রয়েছে কেন্দ্রের সমান হতে, সেটাও দিয়ে দেবেন। সেটাও কিন্তু পরিষ্কারভাবে আশ্বাস দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। এমনকি এই যে পে কমিশন, বিগত পে কমিশন আমরা কি দেখলাম? কেন্দ্রে যে সময় থেকে লাগু হলো, রাজ্যে লাগু হতে হতে তারও ৩-৪ বছর বেশি সময় লাগিয়ে দিল। কেন ভাই? বর্তমান সরকার কি বলছে? যেদিন থেকে কেন্দ্র লাগু করবে, মোটামুটি সেই সময় থেকেই পে কমিশন লাগু করে দেবে। তাহলে লাভ হলো না ক্ষতি হলো? জানি না এতে ক্ষতির কি আছে। পে কমিশন যখন লাগু হবে, এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি, সেই সময় এই যে কেন্দ্রের সমান হতে বাকি ডিএটা, সেটাও মিটিয়ে দিতে হবে। যদি জানুয়ারিতে পে কমিশন লাগু হয়, জানুয়ারিতেই মিটিয়ে দিতে হবে। যদি এপ্রিলে হয়, তাহলে এপ্রিলে মিটিয়ে দিতে হবে। আর সেটার জন্য আমাদের এখনও অপেক্ষা করতে হতো ৩-৪ বছর ন্যূনতম। তাহলে এটা কি ক্ষতি হলো সত্যি? আমার অন্তত মাথায় আসে না যে কিভাবে ক্ষতি হলো। তো যাই হোক, বিষয়টা এরকমই যে আমিও ব্যক্তিগতভাবে এটা মনে করি যে 4% দিয়ে বিগত সরকার ঘোষণা করে গিয়েছিল, সেই 4%টা অন্তত এপ্রিল থেকেই দেয়া উচিত ছিল এবং 20% হতে বাকি যে 16%, সেই 16% নতুন করে ঘোষণা করতে পারত অক্টোবর থেকে। তাহলে সত্যিই কোনো প্রবলেম ছিল না। যেটা ঘোষণা একবার হয়ে যায়, পার্টি পাল্টাতে পারে, মানে নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু একটা সরকার তো সরকারই হয়, তাই না? সেখানে রং পাল্টায়, কিন্তু সরকার তো সরকারই। বিগত সরকারও ছিল পশ্চিমবঙ্গ সরকার, এখনকার সরকারও রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজনৈতিক দল নয় হয় আলাদা, কিন্তু সরকার তো পশ্চিমবঙ্গ সরকারই, তাই না? আলাদা কোনো সরকার বলে তো আমরা বলবো না যে এটা এই সরকার ও সরকার। আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারই বলবো, এটাই স্বাভাবিক। তো যখন পশ্চিমবঙ্গ সরকার নিজেই ঘোষণা করেছিল 4% দিয়ে, তখন হয়তো সেই 4%টা এপ্রিল থেকে দেওয়াটাই উচিত ছিল এবং 20% এর মধ্যে তাহলে বাকি থাকলো 16%, সেটা না হয় অক্টোবর থেকে দিতে পারত। তাহলে কোনো রকম কিন্তু মানে অখুশি হওয়ার কথা ছিল না কর্মচারীদের। আর তারপরেও যদি লাভ লসের হিসাবে আসি, তাহলে বলবো যারা বলছেন এতে করে ক্ষতির সম্মুখীন হবে কর্মচারীরা, এটা শুধুমাত্র আইওয়াশ, এটা সেটা অনেক কিছু। তো আইওয়াশ নাকি সেটা অক্টোবর আসলেই আমরা দেখতে পারবো। আর সত্যি অক্টোবর থেকে 20% হারে ডিএটা পাওয়া গেলে, তাহলে আমরা তো হিসাব করে দেখছি ন্যূনতম একজন কর্মচারী যার ন্যূনতম 30,000 টাকা বেসিক স্যালারি, সেও মাত্র ৩ মাস ডিএ পেয়ে যতটা টাকা পাবেন, তাতে করে 4% করে পুরো বছর পেলেও সেটা পাওয়া সম্ভবপর ছিল না। আর বিগত সরকার থাকতে অন্ততপক্ষে দ্বিতীয়বার ডিএ বৃদ্ধি, এটা তো আশাই করা যেত না।
তো এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।